আমরা স্পষ্টভাবে জানি যেটা হিন্দুদের একটা ধর্মীয় উৎসব। এটাকে যখন দেখা যায় যে বিশেষ করে সুশীলরা এটা নর্মালাইজেশন করার একটা চেষ্টা করে যে ধর্ম যার যার উৎসব সবার, এইরকম একটা কথা বলে, এরকম স্লোগান দিয়ে। বিশেষ করে এখানে সব থেকে মানে নোট করার একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে গিয়ে। আপনি এটা অন্য কোনো দেশে যাবেন, ভারতে এটা কখনো বলবে না যে ধর্ম যার যার উৎসব সবার, এটা কখনোই বলবে না, কারণ ওইখানে হিন্দুদের ক্ষমতা বেশি, হিন্দুরা ওইখানে বেশি। এই জন্য ওই স্লোগান কিন্তু ভারতে দেওয়া হয় না, কারণ এই দেশে 92% মুসলিম আছে এবং হিন্দু একটু কম আছে, সংখ্যাগরিষ্ঠ আছে। এখন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের যে উৎসবগুলো আছে এইগুলো আসলেই শুধু এই এই কথাগুলো আসে, কারণ আমাদেরকে তাদের সাথে মিলিয়ে ঘুলমিল করে তাদের কালচারকে আমাদের ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করে। যেমন আমরা ছোটবেলায় দেখছি কি, যে আমার দাদির কথাই বলি কিংবা আশপাশের যে মুরব্বীরা, তারা বিভিন্ন সময় বিভিন্ন হিন্দুদের উৎসবের সাথে মিলিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করত। যেমন আমরা ছোটবেলায় একটা দেখছি, গাসি পূজা নামে একটা পূজা অনুষ্ঠান করতো তারা। সিন্নি নিয়ে বিভিন্ন জায়গায় রেখে আসতো, রাস্তায় বের হতো, মানে বিভিন্ন সময় এগুলা দেখা যাইতো বিভিন্ন কিছু। আমরা একদম ছোটবেলায় দেখছি এগুলা, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে জানা গেছে যে এগুলা হিন্দুদের কালচার। এখন এই যে আগের সময়ে হিন্দুদের সাথে একটা মিল ছিল মানে মুসলিমদের ভিতরে, যে হিন্দু মুসলিম ভেদ করা যাইতো না, যে কোনটা হিন্দু কোনটা কোনটা মুসলিম। কিন্তু আমি একজন মুসলিম হিসেবে তো আসলে আমার এরকম হওয়ার কথা না, কারণ বেধর্মীর সাথে কখনোই আমার সাদৃশ্য হবে না। সাদৃশ্যতা কি? বেধর্মীর সাথে আমার কখনোই হবে না, কারণ আল্লাহ তাআলা বলতেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সেইখানে আমার অন্য ধর্মের সাথে কিভাবে আমি আমার ধর্মকে বা আমার কালচারকে আমি মিলাইতে পারি? এটা কখনোই সম্ভব না, কোশ্চিনকালেও সম্ভব না। আবার আল্লাহ তাআলা বলতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। যে আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের যারা অনুসারী হবে, তাদেরকে তোমরা দেখতে পাবা যে তারা একে অপরের সাথে থাকবে নমনীয়, এবং কাফেরদের সাথে থাকবে তারা কঠোর। কাফেরদের সাথে থাকবে কি তারা? তারা কাফেরদের সাথে থাকবে কঠোর এবং একে অপরের সাথে থাকবে নমনীয়, এবং তাদেরকে রূপ অবস্থায় দেখা যাবে, তাদেরকে সেজদা অবস্থায় দেখা যাবে। এই যে বিভিন্ন কথা আছে, তাদের ভিতরে আলামত পাওয়া যাবে, রুকুর আলামত, সেজদার আলামত, সমস্ত কিছু পাওয়া যাবে। এখন আমাদের ভিতরে এই সকল দিকগুলো আস্তে আস্তে বাদ দিয়ে আমাদেরকে তাদের কালচারের ভিতরে কেন ঢোকানোর চেষ্টা করা হইতেছে? কারণ বিশেষ করে যখন আরো দেখা যাইতেছে কি, যে একটা বড় একটা কি বলে আপনার জেনারেশন, বড় একটা জেনারেশন যখন আপনার এই বাবরি চুলের একটা ট্রেন্ড চলে আসছে, পাগড়ি পরতেছে, তারা দিন বোঝা শুরু করছে, তারা কি দিন বোঝা শুরু করছে, তখন তাদের মানে যে ফিতনার, যে আগে দেখা যাইতেছে বিভিন্ন এক সাইড দিয়ে দুই সাইড দিয়ে চেষ্টা করতো, এখন চারিপাশ থেকে তাদের ফিতনার যে সিস্টেম গুলা, এগুলা পরিবর্তন হয়েছে। তারা কিভাবে তাদের কলা কৌশল পরিবর্তন করে আস্তে আস্তে মুসলিমদেরকে ধ্বংস করবে এ ধরনের চেষ্টা করতেছে। যেমন আপনাকে যদি বলা হয় যে আমাদের কিছু কিছু মুরব্বীদেরকে দেখা যায়, তারা কি করে, তারা হচ্ছে ঈশার দিকে অগ্রগামী হয়, পূজার দিকে। তারা বাচ্চাদেরকে মেলার উদ্দেশ্য করে নিয়ে যায়, পূজার চারপাশে কি যে মেলাগুলা হয়, মেলার উদ্দেশ্য করে তাদেরকে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়। বাচ্চারা ওইখান থেকে কিছু খাবার দাবার ক্রয় করে, খাবার দাবার তারা মানে আনন্দ উল্লাস করে, বিভিন্ন ধরনের মেলা ওইখানে বসে, নাগরদোলা টাগরদোলা বিভিন্ন কিছু, সেগুলো তারা আনন্দ উপভোগ করে। এখন এইগুলো যখন বাচ্চারা দেখতেছে, মুরব্বীরা যখন এইগুলা তাদেরকে শিখাইতেছে ছোটবেলা থেকে, যখন এরা যখন বড় হবে, এরা এই বিষয়টা তাদের কাছে মানে নর্মাল হয়ে যাবে, যে না ওইটা আমাদের উৎসব, ওইখানে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, যেহেতু বাংলাদেশের একটা ধর্মীয় উৎসব। তাদের হচ্ছে সবার আগে এখানে আর একটা বিষয় ফোকাস করতে হয়, যেটা হইতেছে তাদের কাছে সবার আগে জাতীয়তাবাদ চলে আসে, যে আমরা হচ্ছে বাঙালি, এক কথায় কি আমরা কি বাঙালি, তাদের এরকম একটা মনোভাব চলে আসে। কিন্তু আমি আপনি আপনার সন্তানকে যদি এই শিক্ষাটা দিতাম যে আমি সবার আগে মুসলিম, আমাকে সবার আগে শরিয়া মেনটেন করতে হবে, শরিয়া মানতে হবে, তাহলে কিন্তু তার ভিতরে এই মনোভাব আসতো না। মানে কোনো না কোনো ভাবে দেখা যায় যে এগুলার পিছনে আমি দায়ী, কোনো না কোনো ভাবে কি আমরা দায়ী এগুলার পিছনে, আমাদের সন্তানদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাওয়ার জন্য। এখন এই বাচ্চারা যখন এগুলা দেখতে দেখতে বড় হবে, তাদের কাছে এগুলা নরমাল হয়ে যাবে, তারা পরবর্তীতে এই শিরকের দিকে ধাবিত হবে। এখন ইসলাম ধর্মে যে আপনি একটা পূজায় অংশগ্রহণ করতেছেন,
কিংবা তার কাছে পূজার কোনো সামগ্রী বিক্রি করতেছেন, কিংবা দেখা যাইতেছে আপনি কোনো না কোনো ভাবে তাকে হেল্প করতেছেন, সেটা আপনি কোনো বিষয় কোনো বস্তুকে তাদের পূজার জন্য ভাড়া দিয়ে, কিংবা আপনার দেখা যাইতেছে আপনি তাদের মিস্ত্রি হিসেবে কাজ করতেছেন, আপনি তাদের ওই মানে মিস্ত্রিটা সেটা শিরিকের কাজে ব্যবহৃত হইতেছে এমন মিস্ত্রি হিসেবে কাজ করতেছেন, আপনি গাড়ির ড্রাইভার হিসেবে তাকে সাহায্য করতেছেন, মানে যে কোনো ভাবে। ইসলামে হচ্ছে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিছেন যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজের জন্য একে অপরের সাহায্যকারী হও, কিন্তু অসৎ কাজের জন্য কখনোই একে অন্যের সাহায্যকারী হইও না। আমাদের ভিতরে এই প্রবণতাটা এমন ভাবে বেড়ে গেছে যে আমরা ওই একসাথে আমাদের সমস্ত কিছু আস্তে আস্তে এমন ভাবে নর্মালাইজেশন হয়ে গেছে যে আমরা তাদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে নিছি। আমরা মুসলিম একে অপরের সাথে কঠোর, কিন্তু হিন্দু বৌদ্ধদের সাথে খ্রিস্টানদের সাথে আমরা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন এমন ভাবে তৈরি করে নিছি যেন সে আমার ভাই। কিন্তু এরকম কি হওয়ার কথা ছিল? এরকম হওয়ার কথা ছিল না। শিরকের যে বিষয়টা, আল্লাহ তাআলা তো শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে তার সাথে শিরিক করে, আর যাকে ইচ্ছা এর নিম্ন পর্যায়ের পাপ ক্ষমা করে দিবেন। সূরা নিসা। আল্লাহ তাআলা বলতেছেন কি যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, যে শিরিক করবে তাকে কখনোই কি মাফ করবেন না। আর এর থেকে নিম্ন পর্যায়ের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা যখন ইচ্ছা হবে। কিন্তু কেউ যদি মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, মুশরিক অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, তাহলে কখনোই মানে এই সুযোগ আর নাই যে সে জান্নাতে প্রবেশ করবে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন মুশরিকের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, মুসলিমের জন্য কি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম চিরস্থায়ী ঘর হিসেবে আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন মুশরিকের জন্য। এখন আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি তাকে যেভাবে সাহায্য করতেছেন, আবার বড় দলের আমির হয়ে আপনি তাকে মানে উৎসবের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাইতেছেন, মানে এটা কি মুসলিম হিসেবে আপনার গায়রতের সাথে যায়? আপনি যে মুসলিম, আপনার গায়রতের সাথে কি এটা যায়? দেখা যায় বিগত দিনে আপনাদেরই উলামা একরাম যারা আছে তারা ফতোয়া দিছে যে কেউ যদি দুর্গা পূজার যদি কেউ যদি শুভেচ্ছা জানায় তাহলে তার ঈমান থাকবে না, তাহলে কি তার ঈমান থাকবে না। আর আপনারা এখন সেই ফতোয়ার পরিপন্থী হয়ে আপনারাই এখানে সেই পূজার শুভেচ্ছা জানাইতেছেন। বলো আজীব হালাত। এই ডেমোক্রেসি, এই গণতান্ত্রিক পন্থার মাধ্যমে আপনারা ইসলাম কায়েম করার চেষ্টা করতেছেন, এটা আপনাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাইতেছে যে ধর্ম উপদেষ্টার চেয়ারে বসে আপনাদেরকে নিয়ে গেছে হইতেছে নর্তকীদের নাচ দেখানোর জন্য। কোথায় নিয়ে গেছে? পূজার মণ্ডপে নর্তকীরা নাচ গান করতেছে, আপনি বিরাট বড় মুহাদ্দিস, আপনি বাহিরের থেকে ডক্টরেট অর্জন করছেন, কিন্তু আপনি এখানে এসে আপনার নর্তকীদের নাচ দেখা লাগতেছে। এই ডেমোক্রেসিক সিস্টেম যে কতটা পচা, কতটা ভয়ানক সেটা এখান থেকে প্রমাণিত হয়। আপনাকে যখন একটা নারীর সামনে মাথা ঝুঁকতে বাধ্য করা হয় এই ডেমোক্রেসিক সিস্টেমের মাধ্যমে, আপনি যখন একজন আলেম, আপনি দেখা যাইতেছে 10-12 বছর যাবত কিংবা 20 বছর যাবত আপনি বুখারী পড়াইতেছেন, আর আপনার একটা নারীর সামনে মাথা ঝুঁকতে বাধ্য করা হয়, তখনই বোঝা যায় যে এই ডেমোক্রেসিক সিস্টেমের মাধ্যমে কখনোই আপনি ইসলাম কায়েম করতে পারবেন না, কখনো এটা কি সম্ভব না। আজ এই ডেমোক্রেসিক সিস্টেম আপনাকে পূজার মণ্ডপে নিয়ে চলে গেছে, আপনার মাথায় টুপি আছে, আপনার মুখে দাঁড়িয়ে আছে, এই ডেমোক্রেসিক সিস্টেম আপনাকে দিয়ে গীতা পাঠ করাইতেছে, আপনার গলায় ওই গেরুয়া শিবিরের যে গামছা সেটা আপনাকে পরাইয়া দিতেছে। এই আপনার ইমান, আপনার এই কি গণতান্ত্রিক সিস্টেম, ডেমোক্রেসিক সিস্টেম আপনাকে এটা করতে বাধ্য করতেছে। বড় আজীব হালাত না? আপনি কেন বুঝতে চান না? আবার আপনি এটার পক্ষে দলিল দিতেছেন যে কিভাবে গণতন্ত্র দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন। আপনার জন্য যেটা হারাম করা হয়েছে আপনি সেটাকে হালাল করার চেষ্টা করতেছেন। আপনি মানে একটু দ্বিধাগ্রস্ত হইতেছেন না ভিতরে যে এটা আপনার জন্য হারাম? বড় আজীব ব্যাপার। আবার ওইদিকে দেখা যায় কি যে কিছু কিছু মৌলবীরা আছে, দেখা যাইতেছে তারা সুন্দরভাবে মন্দিরকে পাহারা দিতেছে। কি করতেছে? মন্দিরকে পাহারা দিতেছে। তাদের কারণ তাদের ভোট লাগবে। তাদের কি লাগবে? তাদের ভোট লাগবে। এর থেকে আজীব ব্যাপার মানে সামনে মনে হয় আর ঘটে না। ওই জোকাররা দেখা যায় যে বিভিন্ন সময় মানুষকে হাসানোর জন্য বিভিন্ন কলা কৌশল দেখায় জোকার যারা, কিন্তু এদের কলা কৌশল তার থেকে বেশি হাস্যকর। তার থেকে বেশি কি এদের কলা কৌশল হাস্যকর। এরা নিজেদের কথা থেকে নিজেরাই ফিরে আসে। একটা কথা বলে হুট করে সেইটার বিপক্ষে তারা দাঁড়াইয়া যায়, তারাই আবার ফতোয়া দেয়। একটা ফতোয়া দিয়ে সেটার বিপরীতে আবার তারা ফতোয়া দেয়। আজীব হালাত না এগুলা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক। সর্বোপরি কথা, এই বেধর্মীদের শিরিকের সাথে
যে কোনোভাবে শিরিক তো আছেই, মানে পূজার সাথে অন্যান্য যত গুনাহ আছে কোনো গুনার সাথে সাহায্য করতে হয়, সাহায্য করার মতো এমন কিছু আমরা করব না তাদের সাথে। সেটা লেনদেনের মাধ্যমে হোক, সেটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে হোক, সেটা আপনার শ্রমের মাধ্যমে হোক, বুদ্ধির মাধ্যমে হোক, যেভাবেই হোক আমরা তাদেরকে সাহায্য করব না ইনশাআল্লাহ তাআলা। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।